আসসালামু আলাইকুম। প্রতারণার নতুন একটি কৌশল আমি আজকে আপনাদের দেখাবো। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। একটা অটোরিক্সা একটা ছেলের কাছ থেকে কীভাবে মাত্র কয়েক সেকেন্ডে নিয়ে যাচ্ছে একটা প্রতারক, একটা খারাপ প্রকৃতির লোক, একটা শয়তান লোক। এই যে অটোরিক্সাটা দেখতে পাচ্ছেন, এই অটোরিক্সাটা মোহাম্মদপুর বাবর রোড গেল 5-7 দিন আগে সকাল 7:30টার দিকে আসলে অটোরিক্সাটা একটা লোক তার কাছ থেকে নিয়ে যায়। এই অটোরিক্সাটা আমি যেখানে ঢাকা বসবাস করি ঠিক তার পাশে একটা ছেলে যেদিন তার কাছ থেকে অটোরিক্সাটা নিয়ে যায় ঠিক তার 4-5 দিন আগে অটোরিক্সাটা 80,000 টাকা দিয়ে কিনে, কিন্তু তার 1 দিন 2 দিন 4-5 দিন পরেই কিন্তু অটোরিক্সাটা এই যে লোকটা দেখেন কীভাবে নিয়ে যায়। এই যে লোকটা আসতেছে, আমি মাস্ক করে রেখেছি, দেখেন এই লোকটা শুধুমাত্র তার মোবাইলটার মাধ্যমে অটোরিক্সাটা কীভাবে নিয়ে যায়। এই দেখেন মোবাইলটা দিয়ে ছেলেটার সামনে 2টা টান দেওয়াতে ছেলেটা কিন্তু এক ধরনের তার ব্রেন এখন আর কাজ করছে না, মানে ওই লোকটা যেটা বলে সেটাই কিন্তু করে, যেটাকে আমরা শয়তানের নিঃশ্বাস বলি, যেটা আমরা এতদিন কাগজে দেখেছি যে কাগজের মাধ্যমে মানুষকে নিয়ে যায়, কিন্তু মানুষকে এই ধরনের প্রতারণা করে থাকে। কিন্তু এখন বর্তমানে তারা দেখেন মোবাইল প্লাস বিভিন্ন জিনিসের মাধ্যমে তারা এই ধরনের কার্যকলাপ করে থাকে। তো এই যে অটোরিক্সাটা উঠছে, এই অটোরিক্সাটা নিয়ে বাবর থেকে কিডনি হসপিটালের সামনে চলে যায় এবং সেখানে একটা গলিতে এই ছেলেটাকে বসিয়ে রেখে এই অটোরিক্সাটা নিয়ে যায়। এবং ছেলেটা যখন জ্ঞান ফিরে তখন দেখে যে তার কাছে আর অটোরিক্সাটা নেই। এই ছেলেটা অনেক কষ্ট করে এই অটোরিক্সাটা কিনেছে। তো যাই হোক, এই ধরনের কার্যকলাপ যারা করে তাদেরকে অবশ্যই আইন দ্রুত বিচার করবে। আমরা চাই যে আমাদের প্রশাসন আরও শক্ত হওয়া দরকার, যাতে এই ধরনের কার্যকলাপ যারা করে তারা যেন এই ধরনের কাজ আর না করতে পারে। এবং আমাদের যারা অটোরিক্সা চালক অথবা রিক্সাওয়ালা অথবা আমরা যারা বাইরে বের হই, আমরা সবসময় চেষ্টা করব মাস্ক ব্যবহার করার জন্য। মাস্ক ব্যবহার করলে এ ধরনের এই যে ধোঁকাবাজি থেকে আমরা অনেকটা রক্ষা পাবো। বেশ কিছুদিন আগে আমার সাথে একটা লোকের পরিচয়, সেও এই কিডনি হসপিটালে তার ওয়াইফকে ডাক্তার দেখাতে আসার পরে তার ওয়াইফকে হাসপাতালের সামনে রেখে রাস্তার এপার ওষুধ নিতে আসলে সেই ওয়াইফের কাছ থেকে কানের দুল এবং মোবাইল, টাকা সব কিছু এরকমভাবে একটা প্রতারক নিয়ে যায়। তো যাই হোক, আমরা সবাই সচেতন হব এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এটা দেখে অন্যরা সচেতন হতে পারে। শুধু যে কাগজের মাধ্যমে যে আপনার শয়তান নিঃশ্বাস থাকে তা না, যে কোনো কিছু থাকতে দেখেন কীভাবে মোবাইলের মাধ্যমে নিয়ে গেল। তো যাই হোক, আপনারা সবাই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরা সচেতন হতে পারে। এবং প্রশাসনের কাছে আবারও আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের প্রতারণা যারা করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে এ ধরনের কাজ আর তারা না করতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।